নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা নতুন প্যান কার্ডের পোর্টালে কিভাবে প্যান কার্ড করবেন। আমাদের এই এমিনেন্স ডিজিট পোর্টালটি আপডেট হয়েছে, তাই আপনারা অনেকেরই সমস্যা হচ্ছে, আপনারা প্যান কার্ড করতে পারছেন না। তাই আপনারা কিভাবে প্যান কার্ড করবেন আজকের এই পুরো ভিডিওটিতে আমি দেখাতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার কম্পিউটার স্ক্রিনে দেখে নিন আপনারা কিভাবে প্যান কার্ডের পোর্টালটিকে ঠিক করে নেবেন। আপনাদের ল্যাপটপে কিংবা কম্পিউটারে গুগল ক্রোমটি ওপেন করবেন। গুগল ক্রোমটি ওপেন করে নেওয়ার পর আগেকার যে পোর্টালটি রয়েছিল আমাদের eminence.in, পোর্টালটি কিন্তু সেমই রয়েছে। যদি আপনারা বুকমার্কে সেভ করে রাখেন তাহলে সেখান থেকে কিন্তু ওপেন হবে না, তো সেটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর যেটা লিখবেন eminence.in, সেটা নর্মাল লিখবেন। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর প্রথম কাজ হবে আপনাদের ব্রাউজারটা ক্লিয়ার করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন লগইন আছে, এখানে লগইনই করতে হবে। তারপর আপনাদেরকে প্রথম কাজ হবে ব্রাউজার ক্লিয়ার করতে হবে। হিস্ট্রিটা ক্লিয়ার করার পরই কিন্তু তবে আপনাদের লগইন হবে। এখানে হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে যাওয়ার পর সমস্ত হিস্ট্রিটা ক্লিয়ার করতে হবে, মানে ক্লিয়ার ব্রাউজার ডাটা এনে ক্লিয়ার করবেন। ক্লিয়ার ব্রাউজার ডাটা ক্লিয়ার করে অল টাইম একদম সমস্ত ব্রাউজারটাকে ক্লিয়ার করতে হবে। এখানে দেখবেন লাস্ট আওয়ার আছে, 24 আওয়ার আছে, 7 দিন আছে, এগুলো কিন্তু করলে হবে না। পুরো অল টাইম করে এখানে ক্লিয়ারটাতে করবেন। সমস্ত হিস্ট্রিটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনারা আবার eminence.in এ যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর ফরগেট পাসওয়ার্ড আসছে। এই ফরগেট পাসওয়ার্ডে আসবে, কারণ নতুন করে পাসওয়ার্ড এখানে চাইবে। এখানে ইউজার নেম আছে, ইউজার নেম হলো আপনাদের মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হতে হবে। যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না হয়ে থাকে তাহলে আমাকে এসএমএস করবেন। আমাকে এসএমএস করার পর আমি আপনাদের যে আগেকার মোবাইল নাম্বারটা ছিল সেটা আপডেট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি করে দেবো। তারপরেই আপনারা এই কাজটি করতে পারবেন। তারপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ডটি চলে আসবে এমএনএস ডিটেক তরফ থেকে। যে নাম্বারটি থাকবে একটি কোম্পানির মোবাইল নাম্বার, দেখবে লাস্টে 800 নাম্বারটি থাকবে, সেখান থেকে এসএমএসটি আসবে। এসএমএসটি আসার পর আবার ব্যাক টু লগ ইনে যাবেন। ব্যাক টু লগ ইনে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি লিখবেন। মোবাইল নাম্বারটি লেখার পর পাসওয়ার্ড যেটা এসেছে সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আরেকটি ওটিপি যাবে, ওটিপিটা বসাবেন। তারপর আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। নতুন পোর্টালটি আপডেট হওয়ার পর এখানে কেওয়াইসিটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু পোর্টালটি ওপেন হবে না। তাই কেওয়াইসিটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসানোর পর লগ ইনে যেই করেছি, লগ ইন করার সাথে সাথে আরেকটি ওটিপি আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেটা এখানে বসালাম। বসানোর পর ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরই দেখবেন এখানে অনলাইনেতে কেওয়াইসি করতে বলবে। তো আপনারা অবশ্যই কিন্তু ডিজিটাল মোডে ইকেওয়াইসিটা করে নেবেন। যদি যদি না হয়, কোনো কারণে যদি প্রবলেম হয়, তবেই কিন্তু আপনারা ফিজিক্যাল মোডে কেওয়াইসি করবেন। না হলে কিন্তু করবেন না। নাহলে কিন্তু সবসময় ডিজিটাল মোডে কেওয়াইসি করবেন, তাহলে সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ফিজিক্যাল মোডে কেওয়াইসি করলে আপনাদের টাইম লাগে ৩-৪ দিন। তাই ডিজিটাল মোডে অবশ্যই কেওয়াইসিটি করবেন। এখানে প্যান কার্ড নাম্বারটি দেবেন, দেওয়ার পর আধার কার্ড নাম্বারটি দেবেন, দেওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর ক্যাপচার কোড আসবে। ক্যাপচার কোডটি এখানে লিখবেন, লেখার পর প্রসিড করবেন। আমি আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্যান কার্ড নাম্বারটা লিখে দিয়েছি এবং আধার কার্ড নাম্বারটা লিখে দিয়েছি। দেখার পর একটি ক্যাপচার কোড এসেছে, ক্যাপচার কোডটি দেখে দেখে লিখে দিয়েছি। দেওয়ার পর আই এগ্রি তে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে দেখবেন আধারের সাথে যে মোবাইল ফোন নাম্বারটি লিঙ্ক আছে তাতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসানোর পরই ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাইতে আমি ক্লিক করে দিলাম ওটিপিটি বসানোর পরে। ভেরিফাইড করলেই দেখবেন আপনাদের যে একটি কংগ্রাচুলেশন বলে এসএমএস দিয়ে দেবে আপনাদের উপরই, এবং আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আর একটু স্টেপ আছে, এটা কমপ্লিট করে নেবেন। এটা ওকে করে দিলাম। ওকে করার পর একটু ওয়েট করবেন, দেখবেন লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নামটি শো হচ্ছে আপনার এডিটেলার, এইখানে যাবেন। যাওয়ার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন 2FA অন আছে, এই 2FA টা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেওয়ার পর আপনাদের কাছে যে পাসওয়ার্ডটা গেলো, যে ওটিপিটা নয় পাসওয়ার্ডটা যে গেলো, সেই পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে যেটা গেলো সেটা বসাবেন।
একটা সংখ্যা কোনো এলো, সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। বসানোর পর আপনার মনের মতো একটা নিউ পাসওয়ার্ড আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড করবেন, করার পর চেঞ্জ করে নেবেন। তাহলে আপনাদেরকে বারবার এই চেঞ্জ পাসওয়ার্ড করতে হবে না এবং বারবার ফরগেট পাসওয়ার্ড করার দরকার নেই। এটা চেঞ্জ করে নেবেন। তারপর চেঞ্জ করে নেওয়ার পরে আপনারা এবার এই ই-ওয়ালেট থেকেও কাজ করতে পারেন। যেমন আগেকার পোর্টালে করতেন সেরকম ই-ওয়ালেট থেকেও করতে পারেন এবং রিভাম্প পোর্টালে অর্থাৎ আপনাদের কুপন সিস্টেমে কাজ করতে পারেন। এখানে কুপন সিস্টেমে যেমন করতেন আগেতে সেরকমভাবে কাজ করতে পারেন। যদি আপনারা কুপন সিস্টেমে কাজ করতে চান তাহলে এই সার্ভিসটি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ দিস সার্ভিসে ক্লিক করার সাথে সাথেই দেখিয়ে দেবে আপনার ইউটিআই রিভাম্প সার্ভিস অ্যাক্টিভেট। তাহলে আপনারা কুপন সিস্টেমে কাজটি করতে পারেন। নতুন যেহেতু আইডি অ্যাক্টিভেটার হয় না সেহেতু পুরানো যারা কাজ করতেন তাদেরই শুধুমাত্র আইডিটি অ্যাক্টিভ হবে। যদি এরকম প্রসেসিং থাকে তাহলে দেখবেন অনেক সময় কি হয়, হয়তো অনেকদিন আপনারা আইডিটি খোলেন না ৩-৪ মাস, তারপর এটা আবার খুলছেন, তাহলে কিন্তু হবে না। যারা কাজ করতেন তাদেরই শুধুমাত্র আইডি কিন্তু ওপেন হবে, কারণ ডিসেম্বর মাস থেকে নতুন ইউটে কিন্তু পোর্টালে আইডি আর ওপেন হয় না, তাই এই আইডিটা ওপেন হবে না। যদি আপনারা ই ওয়ালেট থেকে কাজ করেন অর্থাৎ ওয়ালেট থেকে যে টাকা থাকতো সেখান থেকে কাটিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আইডিটি যদি কাজ করতেন তাহলে ওপেন হবে। তাই ই ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাক্টিভ দিস সার্ভিসে ক্লিক করবেন, করার পর পপ আপটি অন করে নেবেন। দেখবেন এটা শো হবে, দেখুন এটা অ্যাক্টিভেট সাকসেসফুল হলো। এবার এখানে হওয়ার পর পপ আপ আসবে একটা ইউটিআই পোর্টাল লগ ইন করার সময়। এই পপ আপটিকে আপনারা কিন্তু অন করে নেবেন। আমার পপ আপটি আগে থেকে অন ছিল ওই জন্য এটা ওপেন হয়ে গেল। আপনাদের দেখবেন এরকম করে ওপেন হবে না সঙ্গে সঙ্গে। আপনাদের এইখানে ডান দিকে কোণটাতে দেখবেন পপ আপটি আসবে, এইখানে আপনারা কিন্তু পপ আপটিকে অলওয়েজ অন করে নেবেন, অলওয়েজ করে ডান করে নেবেন। ওটা ব্লক হয়ে থাকবে, ওটা কিন্তু অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে। করার পরই তবেই আপনাদের এই পেজটি ওপেন হবে। এবার আগেকার নিয়মে যেমন প্যান কার্ড করতেন সেরকম সেমভাবে প্যান কার্ড করবেন এখান থেকে। করার সাথে যেমন টাকা কাটতো আগেকার নিয়মে সেরকমই সেম টাকা কাটবে। যদি কারো না হয় অবশ্যই আমাদেরকে এসএমএস করবেন বা ফোন করবেন, আমরা এনিডেস্কে আপনাদেরকে দেখিয়ে দেবো, সমস্ত হেল্প করে দেবো। এবং যদি কারো কিছু প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমাদেরকে অবশ্যই ফোন করবেন। তারপর যদি টাকার লোন নেন তাহলে এখানে ওয়ালেট ম্যানেজমেন্টে যাবেন, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের ঠিক নিচে আছে ওয়ালেট ম্যানেজমেন্ট, এখানে অ্যাড মানি করবেন। অ্যাড মানি করে প্রথমেই যে অপশানটা আছে ইনস্ট্যান্ট অ্যাড মানি, এখানে আপনারা অ্যামাউন্ট লিখবেন, লেখার পর অ্যাড মানি করবেন। করার কিউআর কোড আসবে, কিউআর কোড দিয়ে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম যেখান থেকে খুশি হোক পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সাথে সাথে দেখবেন টাকাটি অ্যাড হয়ে যাবে। এই নতুন পোর্টালটি আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের অনেক সুবিধা হয়ে গেছে। এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ, ডিটিআই রিচার্জও করতে পারবেন এবং ভালো কমিশনও পেয়ে যাবেন। সমস্ত প্রায় রিচার্জে আপনারা 3% ওপর প্রায় কমিশন পেয়ে যাবেন। তাই এখান থেকে আপনারা রিচার্জও করতে পারেন। যদি কারোর কিছু সমস্যা থেকে থাকে, আইডি ওপেন না হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে ফোন করুন অথবা এসএমএস করুন। আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে এনিডেস্কে নিয়ে আপনাদেরকে হেল্প করে দেবো এবং এনএসডিএল থেকেও আপনারা এখানে ভালোভাবে কাজ করতে পারবেন। এবং এখানে আরেকটি পোর্টালে আপনাদের অপশান চলে এসেছে গেট প্যান ফাইন, যেটা আপনাদের যদি আপনাদের প্যান কার্ড হারিয়ে যায়, নাম্বার খুঁজে না পান, তখন আপনারা কিন্তু এই গেট প্যান কার্ডে করে আপনারা এনএসডিএল অথবা ইউটিআই যেখান থেকেই প্যান কার্ড আপনারা করে থাকেন না কেন প্যান কার্ডটি কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। সরি, প্যান কার্ডটি নয়, প্যান কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন। তারপর আপনারা এটাকে রিপ্রিন্ট করে নিতে পারেন অথবা সিএসএফ করে দিতে পারেন কাস্টমারকে। তাই আধার কার্ড নাম্বার দিয়েই এই প্যান কার্ড নাম্বারটি বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। যে আপনারা এই পোর্টালটিতে এখন এত কিছু অপশান চলে এসেছে। যদি কারোর কোনো কাজ করতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে সমস্ত রকম তথ্য সবচেয়ে প্রথম আপনার কাছে পৌঁছে যায়।